জীবনে অনেক বড় হতে চাই, কিন্তু পারছি না কেন? জীবনে বড় হতে চাও? স্বপ্ন পূরণ করতে চাও? তবে আমি বলবো, আজই ফ্যান্টাসির জীবন থেকে বেরিয়ে আসো। ও বেবি, আই মিস ইউ, লাভ ইউ, এই শব্দগুলো জীবন থেকে বাদ দাও। জীবনকে একটু অন্যভাবে দেখো। তোমার নিম্ন মধ্যবিত্ত বাবার চোখের দিকে তাকাও। দেখবে তোমাকে নিয়ে সাজানো হাজার স্বপ্ন তোমার বাবার। পরনের জামা, জুতোর দিকে একবার ভালো করে তাকাও। দেখতে পাবে শুধু তোমার দিকে তাকিয়ে সে ছিঁড়ে যাওয়া জামা বা ক্ষয়ে যাওয়া জুতো জোড়া ফেলতে পারেনি। সে ভাবছে এই টাকাগুলো বাঁচিয়ে তোমার জন্য নতুন একটা জামা কিনবে। ভয়ানক পেটের ব্যথা নিয়েও তোমার মা দাঁতে দাঁত চেপে সেটা সহ্য করে যাচ্ছে, কেননা তার অপারেশনের এই টাকা বাঁচিয়ে তোমার পরবর্তী সেমিস্টার ফি দিবে। তারা সব কষ্টগুলো চোখ মুখ বন্ধ করে সহ্য করে নিচ্ছে, আর বুকের মাঝে স্বপ্ন বুনছে, এই তো আর একটু, আমার সন্তানটা গ্রাজুয়েশন শেষ করলো বলে এরপর ভালো চাকরি করবে, আমাদের ঘর থেকে দুঃখ পালিয়ে সুখে ভরে যাবে। তোমার কাছ থেকে মায়ের চাওয়া খুবই কম, শুধু সে চায় তুমি মানুষ হবে, সে তোমাকে নিয়ে গর্ব করতে পারবে, এতটুকুই তার চাওয়া। একটু আশপাশে তাকাও, দেখবে তোমার মতো বয়সী এক তরুণ বা তরুণীর জীবনে টিকে থাকার সংগ্রাম। তুমি হয়তো কাঁদো প্রেমিক বা প্রেমিকার জন্য, আইফোনের জন্য, নতুন বাইকের জন্য, আর সে কাঁদে তার পরিবারের জন্য। সে সংগ্রাম করে যাচ্ছে অবিরত তার পরিবারটিকে টিকিয়ে রাখার জন্য। কি নেই তোমার? একজোড়া হাত, পা, শক্তি সবই তো আছে, তবে নেমে পড়ছো না কেন? কেন তুমি জীবনকে দেখছো ফ্যান্টাসির দৃষ্টিতে? তোমার কাছে জীবন মানেই প্রেম? জীবন মানেই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মন জয়ের লড়াই? একবারও কি ভেবে দেখেছো তোমার জন্মদাতা পিতাকে একজোড়া জুতো আর একটা পাঞ্জাবি কিনে দেওয়া উচিত? একবারও কি ভেবে দেখেছো তোমার মায়ের শাড়িটা পুরনো হয়ে গেছে? একবারও কি বলেছো, বাবা আমি সামনের মাসে তোমার থেকে আর হাত খরচ নেব না, টিউশনি করব, নিজের সেমিস্টার ফি নিজেই জোগাড় করব, তুমি দুশ্চিন্তা করো না বাবা? একবারও বলেছ? কেন বলনি? তুমি তো বড় হয়েছ। জন্মদাতা পিতার কষ্টই যদি না বোঝো, তবে কার কষ্ট বুঝবে তুমি? আবারও বলছি, ফ্যান্টাসির জগৎ বাদ দাও, মায়ের মুখে একটু হাসি ফোটাও, পড়াশোনা করো, বাবা মায়ের স্বপ্ন পূরণে কঠোর সাধনায় নামাও, আর সেই স্বপ্ন জয় করে বাবা মায়ের সামনে এসে দাঁড়াও। দেখতে পাবে সুখে তাদের চোখে পানি ঝরছে। বিশ্বাস করো, সেই চোখের পানি তোমাকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ বানিয়ে দিবে, সেই সাথে অনেক বড় মানুষ। জীবনের উদ্দেশ্য কখনো প্রেম ভালোবাসা না, এগুলো প্রাপ্ত বয়স হলে একদিন ঠিকই পাবে। এসব করতে গিয়ে নিজের যত্নটাকে ধ্বংস করো না, মূল্যবান সময়টাকে কাজে লাগাও, সাফল্য একদিন অবশ্যই আসবে।